আমার খবর। ২৭ নভেম্বর বিশ্বভারতীর প্রথম উপাচার্য কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তার জন্মদিনকে উপলক্ষ করে প্রতিবারই রথীন্দ্র মেলার আয়োজন করা হয় শ্রীনিকেতনের শিল্প সদনে। এবারও রীতি এবং ঐতিহ্য মেনে শুরু হয়েছে রথীন্দ্র মেলা। গতকাল মেলার উদ্বোধন করেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক বিনয় কুমার সরেন। রথীন্দ্র মেলাকে কেন্দ্র করে এবারও নানা শিল্পকর্মে সেজে উঠেছে শিল্প সদন। মেলা চলবে আজ বৃহস্পতিবার পর্যন্ত। শুধু শিক্ষার বিস্তারই নয়, কৃষি, শিল্প, সংস্কৃতি এবং খেলাধুলাকেও সমান গুরুত্ব দিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাই এখনও বিশ্বভারতীতে এই বিষয়গুলিতে সফলভাবে পঠন পাঠন হয়ে আসছে। যে কটি ভবন নিজের নাম এবং গরিমার কারণে উল্লেখযোগ্য জায়গা করেছে তার মধ্যে শিল্প সদন অন্যতম। বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনাকে সফলভাবে রূপায়ণ করেছিলেন তার সুযোগ্য পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর। মূলত তাঁর আমলেই কৃষি এবং শিল্পের বিকাশে প্রভূত উন্নতি করে বিশ্বভারতী। রথী ঠাকুরের শিল্প ভাবনাকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিলেন তার সহধর্মিণী প্রতিমা দেবী। মূলত তাঁরই উদ্যোগে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হওয়ার 1 বছর পর 1922 সালে শান্তিনিকেতনে বিচিত্রা নামের একটি স্টুডিও স্থাপন করা হয়েছিল, যেখানে লাক্ষা এবং বাটিকের কাজ, বই বাঁধাই, ক্যালিকো প্রিন্টিং এগুলি চালু হয়। তবে চলার পথ মসৃণ ছিল না। কয়েক বছর ধরে সংগ্রামের পর 1928 সালে কর্মশালাটি শ্রীনিকেতনে স্থানান্তরিত হয়। সেখানে প্রথমে শিল্প বিভাগ এবং পরবর্তীতে শিল্প সদন নাম দিয়ে পরিচিত হয় জায়গাটি। বর্তমানে টেক্সটাইল, গ্লাস অ্যান্ড সেরামিক, ফার্নিচার, কাঠের কাজ, হ্যান্ডমেড পেপার মেকিং, লেদার, বাটিক ইত্যাদি শেখানো হয়। শিল্প সদন সূত্রে জানা গিয়েছে 80-র দশকে রথীন্দ্র মেলার শুরু হয়েছিল। বিভাগের পড়ুয়া এবং অধ্যাপকদের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয় প্রতিবারই। 1988 সালে অর্থাৎ রথীন্দ্র জন্ম শতবর্ষে ছেলেমেয়েরা ঠিক করেছিল যে এখানে আমরা সারা বছরে যে কাজটা করি, প্র্যাকটিক্যালি হাতে কলমে যে কাজ করা প্রোডাক্টগুলো তৈরি হয় সেগুলো সেইখানে বিক্রি করা হবে এবং তার থেকে যে লব্ধ অর্জিত অর্থ সেটা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফান্ডে যাবে। এরকম একটা ডিসিশন তৎকালীন ছাত্রছাত্রীরা এবং মাস্টারমশাইরা নিয়েছিলেন। সেই ধারা আজও চলছে। এটুকু প্রথম দিকে এটা ছিল একদিনের বা এক বেলার রাদার, দুপুরবেলায় হতো, সন্ধ্যার মধ্যে শেষ হয়ে যেত। কিন্তু এখন এটা ব্যাপ্তি একটু বেড়েছে, প্রোডাক্টও বেড়েছে, যার জন্য আমরা এটা দুদিনে করছি। প্লাস ছেলে মেয়েদের একটা দাবি যে এত খাটাখাটনি হয়, একদিনে ঠিক হয় না, এই জন্য দুদিনে হচ্ছে আর কি। আর এখান থেকে এটা খুব ভালো, খুব সাফল্যের সঙ্গে এটা এগিয়ে চলেছে। এবছরও আমরা মেলার শুরুতে যখন মিটিং করেছিলাম ছাত্রছাত্রীদের অগ্রণী ভূমিকা নিতে বলেছিলাম এবং তারা সেটা ইউনাইটেডলি প্রত্যেকে কাজ করে সুন্দরভাবে এটা করেছে। আর তার জন্য ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আর রথীন্দ্র জন্মোৎসব নিয়ে তো বলার কথা নেই। এরকম একটা মহান মানুষের জন্মোৎসব পালন করতে পারাটাই হচ্ছে ভাগ্যের ব্যাপার। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।